হবে জাহান্নামের আগুন। কি ভয়াবহ খাতারনাকময় আগুন রে! আমার আল্লাহ নিজেকে বাঁচতে বললেন এবং আহাল পরিবার ভাই বন্ধুদের বাঁচাতে বললেন। আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, জাহান্নামের আগুন কি খাতারনাক আগুন! ওই জাহান্নামের শাস্তি কি ভয়াবহ শাস্তি! ভাই গো, আমার আল্লাহ আমার নবীকে স্বচক্ষে দেখিয়েছে। আমি মনিরুদ্দিন, জাহান্নামের কি ভয়াবহ আগুন, জাহান্নামের কি ভয়াবহ শাস্তি, এটা আমি মনিরুদ্দিন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে পড়েছি, তারপরে জেনেছি। আপনারা আলেম ওলামা হুজুরদের মুখে শুনেছেন। আমি হলাম একরকম, আপনারা হলেন আর এক রকম। আর আমার রাসূল নিজের চোখে দেখে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি নিজের চোখে দেখে এসেছেন জাহান্নামে কি ভয়াবহ শাস্তি দেওয়া হয়। আর এই জাহান্নাম বানিয়েছেন আমার আল্লাহ কাদের জন্য? জাহান্নামে কারা যাবে? এই পৃথিবীর মানুষেরা। জাহান্নাম কোন গাধা, ঘোড়া, শ্রীগাল, বিড়াল, কুত্তা, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গর জন্য জাহান্নাম আমার আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত যা কিছু জিনিস সৃষ্টি করেছি, আজওয়াজা, জোড়া জোড়া। আমি যা কিছু বানিয়েছি জোড়া, আর যা কিছু বানিয়েছি এই পৃথিবীর মানুষের জন্যই বানিয়েছি। জোরে বলুন। ঘোড়া বানিয়েছি মানুষের জন্য, গাধা বানিয়েছি মানুষের জন্য, পেট্রোল, কেরোসিন, ডিজেল যা কিছু বানিয়েছি আমার বান্দা বান্দীদের জন্য। আমি এইগুলো বানিয়েছি নিয়ামত হিসাবে বানিয়েছি। মানুষরে লজ্জা করো, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন। মানুষরে আমার আল্লাহর দ্বীনের কথা শুনে কেমন করে প্যান্ডেল থেকে চলে যাও। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে বলি, তোরে ছাড়বে না। যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ তার রাসূলের আলোচনা হয়, সেখানে রাহমাতের লক্ষ ফারিস্তারা বসে শ্রবণ করে। এই সলিমউদ্দিন, কসিরউদ্দিন, ঝল্টু, ভল্টু, সেন্টু, মন্টু, শুধু আপনারা ওয়াজ শুনছেন না, আমার আল্লাহর ফারিস্তারা ওয়াজ শুনছেন। আসতে বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার আল্লাহর এতই দয়া রে, আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার জমিনে যে তারা আইসময় আনন্দ করতে পারে। আমি মনিরুদ্দিন
যদি দুটো গাড়ি নি একটি বাড়ি করি, যদি গাড়িতে ঘুরি বলে আইস করে নিলি রে বেটা, বলে না? এটা কোন আসি আইস রে, এর চাইতে লক্ষ কোটি গুণ আইসের জায়গা আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন। জায়গাটির নাম কি রে? জান্নাত, বেহেশত, স্বর্গ। কি স্বর্গ? তবে আমরা বলি জান্নাত, আমরা বলি বেহেশত, কিন্তু অমুসলিমেরা বলে স্বর্গ। আমরা বলি জাহান্নাম, ওরা বলে নরক। তবে জায়গায় একই রে, নামটি শুধু ক্ষেত্র ভিন্ন। ভাইজান, জাহান্নাম তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, জান্নাত বানা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। ভাইজান বন্ধু আমার, তবে ওই জান্নাত কি আনন্দের জায়গা রে ভাই। আজকে যারা বিবি বাল বাচ্চা বাড়ি বিছানা ছেড়ে এই খোলা আকাশের নিচে বসে আল্লাহর দিনের কথা শুনছেন, আমার আল্লাহর লক্ষ রহমতের ফারিস্তারা আমার আল্লাহর দরবারে তোর জন্য ফরিয়াদ করেছে। ওগো আল্লাহ, একবার তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তারা নরম গরম বিছানা, নরম বিবি রেখে, গরম বিছানা নরম বিবি রেখে এমন খালি আকাশের নিচে বসে আছে। ওগো আল্লাহ, তুমি তাদের জান্নাত নসিব করো। তবে ভাইজান, জান্নাত এমন কি আনন্দময় জায়গা, জান্নাত এমনই কি খুশিময় জায়গা, জান্নাত এমনই কি আইসের জায়গা। ভাইজান, সেই জান্নাতে সবাই যেতে চাই, কথা ঠিক কিনা বল? একজন মাতালকে যদি বলো, মাতাল কাকে বলে? মাল মদ খেয়ে মাতলামি করে তারে বলে কে? মাতাল। এক মাতালকে বলো, মাতাল রে, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? মাতাল কি বলবে? জান্নাতে যাব। এক চান্ডালকে বলো, চোরের চাইতে মহাসিয়ানা, ওকে বলে চান্ডাল। হ্যাঁ, চোর, এবং চোর চুরি করতে 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 মহাচোর যখন হয়ে যায় তখন ওর নাম হয়ে গেল চান্ডাল। চোর চান্ডাল, চোর থেকে এসেছে চান্ডাল। এক চোর এক চান্ডালকে বলো, একজন সুদখোর মদখোরকে বলো, স্বর্গে যাবি না নরকে যাবি, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? যতই মাতাল হোক না কেন, যতই মদখোর বদমাশ শয়তানি ইবলিস খচ্চর হোক না কেন, ওই বেটা বলে আমি জান্নাতে যাব। তবে জান্নাত এমনই কি মহান জায়গা রে, সকলেই যেন জান্নাতে যেতে চায়। পাপিষ্টি অনা পাপিষ্টি সবাই জান্নাতে যেতে চায়। তবে জান্নাত কত আনন্দময় জায়গা, আমার নবী তার নিজের চোখে দেখে আসলে। জোরে বলুন, সবাই বলুন। জান্নাত আমার নবী নিজে দেখে আসলেন সচক্ষে। কেমনি গেলেন? জিবরাইলের সাথে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ওগো জিবরাইল, মক্কার মাটিতে যাও আর আমার নবীকে সঙ্গী সাথী করে আমার নবীকে সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। জিবরাইল রে, আমার আরশে আজিম, আমার আরশে কুরসি থেকে নিয়ে আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ
মঙ্গল গ্রহ মহাশূন্য সমস্ত কিছু আমার নবীকে ভ্রমণ করিয়ে দাও। এমন কিরে জিবরাইল, আমার নবীকে আমার জান্নাত খানাও দর্শন করিয়ে দিও, আমার নবীকে আমার জাহান্নাম খানাও দর্শন করিয়ে দিও। জান্নাত কারে বলে, জাহান্নাম কারে বলে, আমার দয়ার হাবিব যেন উম্মতদের সঠিক বুঝিয়ে দিতে পারে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এবার জিবরাইল আমার নবীকে নিয়ে চলে গেলেন আমার আল্লাহর সাথে দিদার করে, বিশ্ব ভ্রমণ করে। এবার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে। ভাইজান বন্ধুরে, রে আমার আব্বা জান শোনাচ্ছেনেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমাদের আল্লাহর বান্দা বান্দিরা একটু কান খুলে শুনে নিন। এইবার আমার নবীকে জিবরাইল সঙ্গী করে জান্নাতের কাছে নিয়ে গেলেন জান্নাত দেখাবার জন্য। যখন জান্নাতের কাছে গিয়েছে রে বাজান, জান্নাতের নিকট থেকে আমার নবীর কানে আওয়াজ আসে, এমন একটি আওয়াজ পাওয়া যায়, এমন একটি আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে বলেন, জিবরাইল, জান্নাতের ভিতর থেকে একটি আওয়াজ পাওয়া যায়। ওগো জিবরাইল, এটা তো জান্নাতের আওয়াজ নয় রে, এটা তো মনে হয় কি জান্নাতের আওয়াজ। জোরে, এটা কার আওয়াজ? জান্নাতের আওয়াজ। সেটা কে গো, সেটা কে গো জিবরাইল? জান্নাতের ভিতরে এমন খড়মের আওয়াজ পাওয়া যায়, এটা কে হাঁটা চলা আইস করে রে জিবরাইল? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী এই প্রশ্ন জিবরাইলকে করলেন। জিবরাইল উত্তরের জবাব দিয়ে বলেন, নবী গো, এটা আর কেউ নয়, এটা আমার নবীর সাহাবী হযরতে বিলাল। আসতে বলুন, সবাই বলুন, উঠো বিলাল মিনারাতে, উঠো বিলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবে রে মনে চায়। আমার আল্লাহ যদি কাউরে কিছু নিয়ে নাই, আমার আল্লাহ তার পরিবর্তে দিয়ে দেয়। জোরে বলুন। শোনেন, হযরতে বিলাল একদম চোখ চুকে কালো, হাতে টাইলা গালা পর্যন্ত তার কালো ছিল একদম। এই যে দেখছেন মাইক্রোফোনটা, ঠিক এমনই কালো আমার আল্লাহ তারে বানিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ তারে দুটি নিয়ামত দিয়েছিলেন। একটা দিয়েছিলেন গলার কণ্ঠ, আর একটা দিয়েছিলেন সম্মান, তার মর্যাদা। জোরে বলুন।
আর একটু আসতে বলুন। ভাইজান, মক্কা মদিনার মাটিতে হযরতে বিলাল যখন মিনারায় উঠে আজান দিতেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, জৈন সবাই পাগলের মতো কাজকর্ম ছেড়ে দিয়ে কান উড়িয়ে আজান শুনতো। আসতে বলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের হাতে কাজ আসতো না, কাজ ছেড়ে দিয়ে সবাই ঘর বাড়ি থেকে বেরিয়ে আজান শুনতো। জোরে বলুন। হাইয়া আলাস সালাহ, পাগলের মতো শুনতো। উঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবের মনে চাই। বিলাল যখন আজান দিলে, এ কলিজা মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই এই ধরাই গো, নবী নাই এই ধরাই। ভাইজান, আমার আব্বা জানেরা, তবে হযরতে বিলাল নবীর কতই পেয়ারা সাহাবী ছিলেন যে দুনিয়াতে আসার পূর্বেই আমার নবী বিলালের জুতার আওয়াজ পেয়ে এসেছে জান্নাতের ভিতর থেকে, যে এমন একজন সাহাবী নবীর জামানায় আসবে আর সে এইভাবে শহীদ হয়ে মারা যাবে, তারপরে জান্নাতের ভিতরে আইশ করবে। এই আইশটা সেই দিন নবী জান্নাতে যে তার আওয়াজটা শুনে এসেছেন। জোরে বলুন, আর একটু জোরে। ভাইজান, নবীর ইন্তিকালের পরে বেলাল এইভাবে কেঁদেছেন মদিনা মক্কার মাটিতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আর জান্নাতের ভিতরে আমার রাসূল আরো অনেক কিছু নিয়ামত দেখলেন। তার মধ্যে দেখলেন অতি সুন্দরী 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 সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী যে তাই সেই সৌন্দর্যের মধ্য থেকে 1% রূপ এই পৃথিবীর নারীদের দিয়েছেন। জোরে বলুন। এই 1% রূপ দেখে আমার ফাইটটা যায় না গো। তবে 1% রূপে যদি ফাইটটা যায় রে বাপ, তবে 99% রূপে কি হইব? তবে খসে যাইব। সুন্দরী রমণী হুরগুলি যেন জান্নাতের ভিতরে কি নাচ করছে, কি মজা করছে। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে যে জিবরাইল একটি পুতুলের মতো সুন্দরী এক যুবতী হাতে করে নিয়েছে, দেখালেন, নবী গো, এই মেরাজের ভবনে আমার আল্লাহ আপনার জন্য এই উপহার রেখেছেন। সেই উপহারটি কি রে? সেই উপহারটি হলো আমার নবীর বিবি হযরতে আয়েশা। সেই দিন আল্লাহ আমার নবীকে হযরত আয়েশাকে জান্নাতের ভিতরে দেখালেন, এবং পুতুলের মতন করে জিবরাইল নিয়েছে, দেখালেন, বলে এই উপহার আল্লাহ আপনার দেবে। নবী মেরাজ থেকে ফিরে আসার কিছুদিন পরে আয়েশা আল্লাহর জমিনে জন্মগ্রহণ করলো। তার কিছুদিন পরে আমার নবীর সাথে অল্প বয়সে আপন বিবি হয়ে কবুল হলো। একবার জোরে বলি নারে তাকবীর। তবে হযরতে আয়েশা হাদিসের রিওয়ায়াতে পাওয়া যায় তিনি হচ্ছেন এক জান্নাতি মহিলা। জোরে বলুন।
ভাইজান, এই হলো জান্নাতের দৃশ্য। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জান্নাত দর্শন করতে যে জান্নাতের ভিতরে তিনটি জিনিস দেখতে পেলেন অগণন। তার মধ্যে মহা তিনটি নিয়ামত দেখতে পেলেন। একটি হলো বেলালের জুতার আওয়াজ, আরেকটি হলো জান্নাতি হুর, আর একটা হলো হযরতে আয়েশা। এবার জান্নাত দর্শন হলো। এইবার হযরতে জিবরিল আমার নবীকে জাহান্নাম দর্শন করতে নিয়ে গেলেন। বাজান রে, জাহান্নামের যখন নিকটে কাছাকাছি যাওয়া হয়, জাহান্নামের ভিতর থেকেও আওয়াজ পাওয়া যায়। যখন জাহান্নামের নিকটে গেছে, দরওয়াজার কাছাকাছি, তো জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে। এখানে আওয়াজটা কি পাওয়া গেল? আর ওখানকার আওয়াজটা কি পাওয়া যাচ্ছে? বিকট আওয়াজ, খতরনাক আওয়াজ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী কদম বাড়াতে পারলেন না, থমকে দাঁড়িয়ে গেলেন। আর জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে ভয়াবহ আওয়াজ বেরিয়ে আসে। এ তো জাহান্নামের আওয়াজ নয় গো, ওগো জিবরাইল, এ তো জাহান্নামীদের আওয়াজ। সুবহানাল্লাহ বলা যায় না? একটু আস্তে বলুন। এ তো জাহান্নামীদের আওয়াজ। যখন জাহান্নামের একদম দরওয়াজার নিকটে চলে গেছে, ক্লিয়ার স্পষ্ট বোঝা যায় এই যেন জাহান্নামী মহিলাদের আওয়াজ। এ বাবা, এ বন্ধু, আমার আল্লাহ নারীদেরকে সম্মানিত করে মায়ের জাত করে তৈরি করেছেন। মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত। তবে নারীরা এমনই মর্যাদা সম্মানিত নারী, কিন্তু জাহান্নামের ভিতরে দেখা গেল নারীরাই বেশি। আল্লাহ রাসূল সচক্ষে দেখে আসলেন জাহান্নামে নারীরা বেশি জ্বলছে, এবং জাহান্নামের ভিতরে নারীদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। আর ওই নারীগুলি এইভাবে তারা চিৎকার করছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসে, এ তো জাহান্নামী নারী মহিলা।